আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ফ্রাইড চিকেন। চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে, আর যদি ফ্রাইড চিকেনটা এরকম ক্রিস্পি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। আমি প্রথমে চিকেনগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম একটু মিল্ক, তার সাথে দিয়ে দিলাম ভিনেগার। এবার এটাকে আমি বাটার মিল্ক করে নেব। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এটাকে রেখে দিলে এটা বাটার মিল্ক হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল বাটার মিল্ক। এবার এটাকে আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কালো 1 চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। দেখুন টমেটো সসটা মেশানোর পরে কালারটা এরকম হলো। যে কোনো কারণে টমেটো সসটা দেখানো যায়নি, এর জন্য আমি দুঃখিত। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। হাত দিয়ে চেষ্টা করবেন চিকেনগুলোকে এভাবে মাখিয়ে নিতে। মাখানো হয়ে গেলে এরপরে আবার আমি দিয়ে দিচ্ছি এর সাথে লেবুর রস আর পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সস দিলাম এই কারণে লবণটা একটু কম লাগবে। এবার লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এটাকে আপনাদের হাতে সময় কম থাকলে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। আমি এবার একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে। ভালো করে মিশাতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারের ধলাটা পাকিয়ে যেতে পারে। এরপরে নিয়ে নিলাম এখানে হাফ কাপ ময়দা, আর উঁচু করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম পেঁয়াজ ও আদার পাউডার। এটা যদি না থাকে আপনারা একটু পেঁয়াজ বাটা ও একটু আদা বাটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। 1 ঘন্টা পরে এবার আমি চিকেনটাকে প্রথমে নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। ভালো করে এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। এরপর এটাকে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে, যেন সবটা জায়গায় ডিমটা ভালো করে লাগে। আপনারা চাইলে এখানে 2টো ডিমও নিতে পারেন, তবে একটা ডিমে যথেষ্ট হবে, যেহেতু 4 পিস চিকেন সেজন্য আমি একটা ডিম নিলাম। এরপর এটাকে এভাবে ভালো করে ব্রেডক্রামে গড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এটাকে ব্রেডক্রামে গড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার আসছে। এভাবে আমি চিকেনগুলোকে রেডি করে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেন একসাথে ভেজে নিচ্ছি। একসাথে ভাজাটা ঠিক হয় নাই, আমি পরবর্তীতে বুঝতে পারলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2টো করে ভাজতে, তাহলে আর না হলে তেলটা আর একটু বাড়িয়ে দিতে। যেহেতু আমার তেলটা কম ছিল 2টো করে ভাজলে ভালো হতো। আর চুলার আঁচটা চিকেনটা দেওয়ার সাথে সাথে মিডিয়াম লোতে নিয়ে আসতে হবে। যেহেতু আমি আঁচটা বাড়িয়ে রেখেছি সেজন্য আমার চিকেনের নিচে একটু লাল হয়ে গেছে। দেখুন একটু বেশি কালার চলে আসছে। এটাকে মিডিয়াম আঁচে আমি 8 মিনিট মতো ভেজে নিলাম। 8 মিনিট পরে এটাকে আমি তুলে নেব। খেয়াল রাখবেন চিকেনটা 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরে কিন্তু চিকেনটা ভালো করে হবে না। 8 মিনিট পরে চিকেনটা আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে চিকেনটা, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।